এখন তোমরা আবার বোর্ড প্রশ্ন যারা নিজেরা অ্যানালাইসিস করবে তাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কখনো মানে 2025 পর্যন্ত বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো না। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবে 15 সাল পর্যন্ত। কেন করবে না? দেখো আমাদের বিগত কয়েক বছরে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, অনেক বছরে পরীক্ষা হয় নাই, অনেক বছরে এই অনেক চ্যাপ্টার সিলেবাসে ছিল না। সেক্ষেত্রে তখনকার যে বোর্ড প্রশ্নগুলো এগুলো আমাদের এখনকার সাথে মিলবে না, কারণ কি যে বছরে সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে সে বছরে অনেক চ্যাপ্টার বাদ গেছে, কিন্তু এই বছরে সকল চ্যাপ্টার আছে। সেক্ষেত্রে 15 সাল থেকে দেখবে, কারণ কি তখন অল চ্যাপ্টারগুলো ছিল। তখন থেকে দেখলে তুমি সাজেশনটা ইজিভাবে রেডি করতে পারবে, এবং যারা রেডি করতে পারছো না তাদের জন্য আমাদের সাজেশনগুলো, কারণ কি আমরা বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি, সেই সাথে 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই আমরা সাজেশনে তুলে ধরার চেষ্টা করি, যাতে ওইখান থেকে শিক্ষার্থীরা মাস্ট বি প্রশ্ন কমন পায়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। আমি ব্যবসায় পরিবেশটা আগেই দিচ্ছি না, এটাকে আমি বাদ রাখছি। এক মালিকানায় ব্যবসায়টা পড়বে, অংশীদারি ব্যবসায় পড়বে, যৌগ মূলধনী ব্যবসায় পড়বে, সমবায় সমিতি পড়বে, রাষ্ট্রীয় ব্যবসায় পড়বে, আর ব্যবসায়ের আইনগত দিক পড়বে। অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টার বাদেও 1 থেকে 8 পর্যন্ত কোনো শিক্ষার্থী যদি পড়তে পারে, মানে মিনিমাম 6টা প্রশ্ন তার কমন থাকবে। 1 থেকে 8, 2 ব্যতীত 1 থেকে 8 মিনিমাম 6টা প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ 7টা অধ্যায় পড়লে আমি এখান থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। 2 ব্যতীত 7টা অধ্যায় পড়লে আমি এখান থেকে 6টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছি। আর একটা প্রশ্ন কমনের জন্য তুমি যদি মনে করো